দিয়েছেন। জিবরাইলের সিনা থেকে নবীর সিনার মধ্যে আসছে, নবীর সিনা থেকে সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে এই কোরআন আসছে, সাহাবায়ে কেরামদের সিনা থেকে তাবিঈদের সিনার মধ্যে এই কোরআন আসছে, তাবিঈদের সিনা থেকে তাবিঈদের সিনার মধ্যে কোরআন আসছে। এরকম ভাবে এই ধারাবাহিকভাবে আসতে আসতে আজকে এই যে চারজন সন্তানের মাথার মধ্যে পাগড়ি, প্রধান পাগড়ি উঠে দেওয়া হবে, এই চারজন কোরআনের পাখিদের সিনার মধ্যে যে কোরআন আসছে তার উস্তাদদের সিনা থেকেই তাদের সিনার মধ্যে এই কোরআনগুলো ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, এই কোরআন সিনা বা সিনা দুনিয়ার জমিনে আসছে। আপনাদের সন্তান এই যে আজকে পাগড়ি নিবে, চারজন সন্তানের মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে, এটাই হলো বাস্তব প্রমাণ যে তার ওস্তাদদের সিনা থেকে এরা কোরআন পেয়েছে, এদের সিনার মধ্যে কোরআন আল্লাহ গেঁথে দিয়েছে, এদের সিনা থেকে আবার এদের ছাত্ররা কোরআন শিখবে, এদের ছাত্রদের থেকে আবার তাদের ছাত্ররা শিখবে। এই রকম ভাবে কোরআন সিনা বা সিনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য আসুন, এই কোরআন সাধারণ কোনো কোরআন নয়। এই কোরআন যাদের সাথেই লেগে যায় তাদের দাম আমার আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? পূর্ণভাবে রাজি এবং খুশি হয়ে যান। সর্বদিক দিয়ে যখন নবীকে নবুয়তির যোগ্যতা পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, সর্ববিষয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্যে সেই যোগ্যতা, সেই গুণ, সেই বিষয়গুলো জানতে পারলেন, দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কার কাছে পাঠিয়ে দিলেন? সবাই বলুন, নবীর কাছে। নবী তখন কোথায় অবস্থান করতেছেন? জাবালে নূর, পাহাড়ের গুহায়। নবীর কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি কারি নয়, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। একে একে তিনবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে পড়তে বললেন, ইকরা, আপনি পড়ুন। এই তিনটি বারই আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার সাথে সিনা লাগিয়ে চাপ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? চাপ দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাপ দিয়েছিলেন, আল্লাহর নবীর জান মোবারক বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, এত জোরে চাপ দিয়েছিলেন। মূলত চাপটা কষ্ট দেওয়ার জন্য নয়, আল্লাহর পক্ষ থেকে যেই বাণী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন, সেই বাণীটা নবীর সিনাতে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আকার আকৃতি, তার দেহ কত বড়, কিতাবের মধ্যে আসছে ইনদা সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার পার্শ্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে আপন অবস্থায় আপন আকৃতিতে দেখলেন, নবী দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে 600 ডানা পাখা আছে। এই 600 ডানার মধ্য থেকে দুটি ডানা এরকমভাবে পাখির মতো, পাখি যেইভাবে ডানা মিলে দেয় এরকমভাবে মিলে দিলেন, সরিয়ে দিলেন।
এই দুইটি ডানা দুইটি পাখার নিচে ৭তম আসমান জিবরাইলের পাখার নিচে পড়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? সবাই একটু জোরে বলি সুবহানাল্লাহ। ৬০০ ডানার মধ্য থেকে দুটি ডানা মেলে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। দুটি ডানাতেই ৭ আসমান তার ডানার নিচে পড়ে গিয়েছে। এবার চিন্তা করে দেখুন, তাহলে ৬০০ ডানা যেই শরীরের মধ্যে, ওই ৬০০ ডানা তাহলে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কি পরিমাণ হবে? চিন্তা করা যায়? চিন্তায় আসবে না। তাহলে যেই শরীরে, যেই বডির মধ্যে ৬০০ ডানা বর করতেছে, শক্তি বহন করতেছে, তাহলে ওই দেহ মোবারকটা কি পরিমাণ, কত বড়? আমার আল্লাহই একমাত্র ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জাবালে নূর পাহাড়ের গুহায় চাপ দিলেন। একে একে 3 বার চাপ দিয়ে বলতেছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন, আমি তো কারি নয়, আমি তো পড়তে জানি না, আমি তেলাওয়াত করতে পারি না। এবার এই তেলাওয়াত জিবরাইল আলাইহিস সালাম একটু পরিমাণে বাড়িয়ে দিলেন। আমি তো আপনাকে একে একে 3 বার পড়তে বলেছি, আপনি বলছেন মা আনা বিকারিন, আপনি পড়তে পারেন না, জানেন না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে পুরো আয়াতে কারিমা তেলাওয়াত করে জানায়া দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন বললেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু, যেই রব আপনাকে সৃষ্টি করেছে, আপনি পড়ুন, এই কথা বলতে দেরি আল্লাহর নবীর জবান মোবারক থেকে আর তেলাওয়াত বের হতে আর দেরি হয় নাই। সুবহানাল্লাহ। একে একে আল্লাহর নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহর নবী সামনে যখন জিবরাইল আলাইহিস সালাম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আল্লাহর নবীও তেলাওয়াত করলেন। আর এই তেলাওয়াত আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে আমার আল্লাহ পূর্ণাঙ্গভাবে গেঁথে দেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টি আয়াতে কারিমা নবীর সিনার মধ্যে চলে আসলো। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন নবীর সিনার মধ্যে ঢুকানোর পূর্বে, ঢুকানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে কয়বার চাপ দিয়েছিলেন? 3 বার চাপ দিলেন। এটাই হলো কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে দলিল, এই কোরআন দুনিয়াতে আসছে সিনা বা সিনা, সিনা বা সিনা। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন। এই জিবরাইলের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছেন, গেঁথে দিয়েছেন। জিবরাইলের সিনা থেকে নবীর সিনার মধ্যে আসছে, নবীর সিনা থেকে সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে এই কোরআন আসছে, সাহাবায়ে কেরামদের সিনা থেকে তাবিঈদের সিনার মধ্যে এই কোরআন আসছে, তাবিঈদের সিনা থেকে তাবিঈদের সিনার মধ্যে কোরআন আসছে। এরকম ভাবে এই ধারাবাহিকভাবে আসতে আসতে আজকে এই যে 4 জন সন্তানের মাথার মধ্যে পাগড়ি, প্রধান পাগড়ি উঠে দেওয়া হবে, এই 4 জন কোরআনের পাখিদের সিনার মধ্যে যে কোরআন আসছে, তার ওস্তাদদের সিনা থেকেই তাদের সিনার মধ্যে এই কোরআনগুলো ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, এই কোরআন সিনা বা সিনা দুনিয়ার জমিনে আসছে। আপনাদের সন্তান এই যে আজকে পাগড়ি নিবে, 4 জন সন্তানের মাথার মধ্যে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। এটাই হলো বাস্তব প্রমাণ যে তার ওস্তাদদের সিনা থেকে এরা কোরআন পেয়েছে, এদের সিনার মধ্যে কোরআন আল্লাহ গেঁথে দিয়েছে, এদের সিনা থেকে আবার এদের ছাত্ররা কোরআন শিখবে, এদের ছাত্রদের থেকে আবার তাদের ছাত্ররা শিখবে। এই রকম ভাবে কোরআন সিনা বা সিনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ।
সেই জন্য আসুন, এই কোরআন সাধারণ কোনো কোরআন নয়। এই কোরআন যাদের সাথেই লেগে যায় তাদের দাম আমার আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কে বাড়িয়ে দেয় দাম? সবাই বলুন, বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কোরআন যার সাথেই লেগে যায় তার দাম বেড়ে যায়। এই কোরআন নবীর সিনার সাথে লেগেছে, আমার আল্লাহ নবীর দাম বাড়িয়ে দিয়েছে। এই কোরআন জিবরাইলের সাথে লেগেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের চেয়ে সম্মানিত হয়েছেন, লিডার হয়েছেন, সরদার হয়েছে। এই কোরআন নবীর সিনার মধ্যে লেগেছে, সমস্ত নবীদের চেয়ে দামি নবী আল্লাহ বানিয়ে দিয়েছে। এই কোরআন সাহাবায়ে কেরামদের সিনার মধ্যে লেগেছে, সাহাবায়ে কেরামদের দাম পূর্বের সমস্ত নবী রাসূলদের অনুসারী সাহাবায়ে কেরামদের চেয়ে দাম বাড়িয়ে দিয়েছে। এই কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে জাবালে নূর, সেই পাহাড়ের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআন যার সাথেই লাগবে, সাধারণ একটা কাঠের টুকরা, আম কাঠ, জাম কাঠ, কড়ি কাঠ এর সাথে যদি লেগে যায়, রেহালের সাথে লেগে যায়, এই রেহালের দাম ওই আলমারি আর সুকেসের চেয়ে দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? সেই জন্য এই কোরআন যার সাথেই লাগবে তার দাম বাড়িয়ে যাবে। এই কোরআন বেলাল হাবশি, যার কোনো চেহারার কোনো পজিশন ছিল না, চোখের পজিশন ছিল না, নাকের পজিশন ছিল না, হাতের পজিশন ছিল না, চেহারার ফেস গঠন কাটিনের কোনো পজিশন ছিল না, অর্থের কোনো পজিশন ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অর্থ ছিল না, কোনো সৌন্দর্যই ছিল না, গোলামের ঘরে গোলাম। কিন্তু কোরআনের সাথে লাগার কারণে সেই বেলালের দাম আমার আল্লাহ এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, বেলাল আযান না দিলে এই জমিনের পূর্ব আকাশে সূর্য ওঠে না। চিন্তা করা যায়। সেই জন্য এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই কোরআনের সাথে যারাই লাগবে, আপনি গরিব হন, কোরআনের সাথে লেগে যান, আমার আল্লাহ আপনার দাম বাড়াইয়ে দিবে। আপনি এরকম বেটে হন, অসুবিধা নেই, কোরআনের সাথে লেগে যান, আমার আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিবে। আপনি গরিব অসহায় হন, কোরআনের সাথে লেগে যান, আমার আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিবে। আপনি এরকম ভাবে অর্ধঙ্গনী হয়ে যান, পঙ্গু হন, কোরআনের সাথে লেগে যান, আমার আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিবে। আপনি অন্ধ হন, কোরআনের সাথে লেগে যান, আমার আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিবে। সেই জন্য আপনাদের সন্তান যারা আজকে এই বিসর্জন দিয়েছেন, কোরআনের সাথে লাগিয়ে দিয়েছেন, তারা সফল হয়েছে, ধন্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আপনারা যে এই সন্তানগুলোকে কোরআনের পাখি হিসেবে তাদেরকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন, আপনারা কি খুশি না বেজার? কি সবাই বলেন খুশি না বেজার? আমি মনে করি বর্তমান সময়ের মধ্যে প্রতিটি ঘরে ঘরে একজন করে সন্তানকে বাধ্যতামূলক ভাবে কোরআনের খাদেম হিসেবে দেওয়া, এইভাবে গড়ে তোলা প্রতিটি মা বাবার জন্য ফরজে আইন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বর্তমান সময়ে আদব, শিষ্টাচার, ভদ্র সন্তানদের খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? খুবই অভাব। শতকরা ধরতে গেলে 100-তে 100 জন ফ্যামিলি এরকম আছে যে তার সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে মা বাবা রাত্রে ঘুমাইতে পারে না। সন্তান এরকম ভাবে অশ্লীল হয়ে গিয়েছে, বেহায়াপনা, লালিল্যপানার দিকে চলে গেছে। সন্তান মা বাবার কথা শোনে না, ভাই বেরাদার বড়দের সম্মান করে না, ইজ্জত করে না। এরকম ভাবে সন্তান যেখানে সেখানে চলাফেরা করতেছে। এমন সন্তান যাদের ঘরে আমার মন বলে এবং বাস্তব এটাই, ওই সমস্ত মা বাবাদের চোখে আর ঘুম নাই। সত্য নাকি মিথ্যা? সত্য। বর্তমান বাংলাদেশের মধ্যে একে একে বারবার যখন জরিপে চলে আসে, বাংলাদেশের একটা আলেম হাফেজ কোরআনদের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে তাদের মা বাবাই রয়েছে যাদের সন্তানগুলো কোরআন থেকে দূরে, নবীর আদর্শ থেকে দূরে, তাদের মা বাবাই মূলত বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের প্রতিটি সন্তানদেরকে কোরআনের ছায়ার নিচে এনে দেওয়া,
প্রত্যেকটি মা বাবার এরা বাধ্যতামূলক ফরজে আইনের কাতারে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন আপনারাও কোরআনের সাথে লেগে যান। সন্তানদেরকে যেভাবে কোরআনের সাথে লাগিয়ে দিয়েছেন আপনারাও লেগে যান। আপনারা যদি লাগতে পারেন, খোদার কসম করে বলি, আপনারা সন্তানকে যেইভাবে আমার আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন আপনাদেরকেও দামি বানায়া দিবেন। এটা আমার আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই বলেছেন, যারা কোরআনের সাথে লাগবে, কোরআনের সাহবতে যারা চলে আসবে, কোরআনের নিসবতে যারা চলে আসবে, আমার আল্লাহ কোরআনকে যেইভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন তদরূপভাবে যাদের সিনার মধ্যে কোরআন আমার আল্লাহ তাদেরকেও দায়িত্ব নেওয়ার ওয়াদা আমার আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআন এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। কে নিয়েছে? সবাই বলেন আল্লাহ। এই বোতলের মধ্যে পানি আছে। কি আছে ভাই? কথা বলেন, কি আছে? পানি আছে। আপনি যদি এই পানিটাকে সংরক্ষণ রাখতে চান তাহলে পূর্ব শর্ত হলো বোতলকে সংরক্ষণ করতে হবে। সত্য নাকি মিথ্যা বলছি? আগে বোতল ঠিক রাখতে হবে, এরপরে পানি থাকবে। কথা বলেন ঠিক কিনা?